আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। জীবন মানে যন্ত্রণা, বেঁচে থাকতে কবু শেষ হবে না। তাই গানটা দিয়ে একটুখানি গানটা দিলাম। এটা আমার ভাইপো গিয়েছিল, আমার খুব ভালো লেগেছিল। তা চলো বাসন হাঁড়ি মেজে ফেলি। কত বাসন হয়েছে প্রত্যেক দিন। আর এদিকে ছাইটা আগে তুলে নিই, ছাই অনেকটা হয়েছে, হাঁড়িতে করে তুলে নিয়ে তারপরে। তা এই ফোনের ক্যামেরাটা দেখে বুঝতে পারছো তো এটা কার ফোন, আমি আজ আর বলবো না। আর তোমরা কমেন্ট বক্সে তোমাদের প্রশ্ন বা তোমাদের যা জিজ্ঞাসা করার যেটা ভালো লাগবে বলবে, তোমাদের কমেন্ট ধরে আমি উত্তর দেব। আর চলো কাজগুলো সারি, কাজ সারতে সারতে জীবন শেষ। তো এখানে সব এক সাইডে মাজা ঘষা হয়ে গেছে। আর সত্যি আজকে খুব তাড়াতাড়ি মেজেছি ঘষেছি, কারণ দেরি হয়ে গেছে উঠতে। একদিন এমন হয়ে যায় উঠতে নাই, আমি উঠেছি অনেকক্ষণ, কাজ করতেছিলাম আমার কাজ, দুরকম কাজ করতে করতেই জীবন শেষ। তা চুলোটা লাতা দেব, মানে ওই হাতে যে কুকুরের মতন হেঁপে হেঁপে কত যে কাজ করেছি সেটা আমিই জানি আর আমার আল্লাহই জানে। মাঝে মাঝে চিন্তা করি যে দুটো হাত তো আছে, আর দুটো হাত হলে বেশ ভালোই হতো এই যে সংসারে। আবার যে সংসারে আমি মাঝে মাঝে আরও ভাবি কি জানো, আমি মেয়ে ছাবাল না বেটা ছাবাল। কারণ একটা মেয়ে ছেলে যে কত কী করতে হয় আমাকে দেখলেই বোঝা যায়, হয়তো অনেকেই বুঝবে। কারণ সকাল থেকে উঠে মানে সবজি আনা পর্যন্ত আমাকে করতে হয়, সন্ধে পর্যন্ত যে কত যে কাজ করি সেটা কিভাবে বোঝাবো সেটা। চলো একটু চা করি। সকাল দিয়ে ছুটি ছুটি করে কাজ করে কেমন হচ্ছে। বাসন মাজা হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে, এখনও চাটা বসিয়ে দিই আগে, তারপরে দাবা ঝেঁটোবো আর বাকুলটা ঝেঁটোবো। একটু চা করি কারণ আমার ছেলে খেয়ে কাজে যাবে। কুকুরের মতো হাঁপাচ্ছি কারণ সকালবেলা ছুটি করে কাজ করে আজকে উঠতে দেরি হয়ে গেছে আমার। সেই যে কাজটা একটুখানি বাকি ছিল সেটা করে তবে উঠেছি, কারণ আমার বাচ্চার লুপ্পি উল্টাতে হবে আজকের দুপুর পর্যন্ত সময় দিয়েছে, লুপ্পি উল্টে শেষ করতে হবে। একা যে কী করবো সেটাই ভাবনা। চলো আর বেশি কথা বাড়াবো নি, পরে কথা হচ্ছে, আমি চাটা করি। তা খুব আজকে চেঁচাচেঁচি হচ্ছে, কারণ আমাদের এখানে বাঁদর এসেছে। এত ছেলেরা চেঁচাচ্ছে কি বলবো, যেন জীবনে কখনো দেখেনি কোনো জিনিস এলে যে। আর এই দেখতে পাচ্ছ লুপ্পি, আজকের লুপ্পিগুলো এত শক্ত বলে বোঝানো যাবে না, যে উল্টাতে গিয়ে আমার এমনি তো আঙুলে ব্যথা আর দুটো হাতও ব্যথা হয়ে গেছে, লুপ্পিগুলো এত শক্ত। তা যারা উল্টায়নি তারা অনেক কথা বলবে, সেটা কথা না। তা লুপ্পি উল্টাবার আগেই চা করেছি কখন, কিন্তু খেতে পারিনি, কাচাকুচি করে মানে কি এত মানে ছুটি করে কাজ করেছিলাম। তা লুপ্পি উল্টাতে উস্তাকার ফোন করেছে, দিদি কাজের মালটা একটু শালেদের বাড়ি দিয়ে আসবে, মানে আমার একটা বোনেদের বাড়ি। তা কাজের মালটা দিতে গেছি আর লোভে পড়ে এই যে গাঁদাটা কদিন আগে দেখেছো, মানে ফুটেছিল একটা সাজও টাটকা, কিন্তু এখন একটু হয়ে গেছে, দানা হয়ে গেছে। তা আমি বললাম তা আমি একটা ভিডিওই করি, তা আমি বলে কয়ে ভিডিও করেছি। তারা বললে হ্যাঁ করো না। তা তার মধ্যে তোমাদের দুলাভাই উস্তাকারের কাছে টাকা আনতে যাচ্ছিল, আনতে গিয়ে আর সেখানে টোটোর সঙ্গে ধাক্কা লেগে গেছে। মানে আল্লাহর অশেষ রহমত যে তোমাদের দুলাভাইয়ের কোনো ক্ষতি হয়নি কিছুদিন আগে। তা আজকের আমি বলছি, তা আজকের আমি সবজি আনতে যাব না বলতে তোমাদের দুলাভাই গেছে, 150 টাকা সবজি নিয়ে চলে এসেছে। দেখো যেন উনি রাজা, উনি বাকে আর রাজাই বাকে। তা এনেছে শুকো মাছ, বেগুন, শাঁকা আলু, ওলকপি খাবে বলে এনেছে, কচু এনেছে, পালং শাক এনেছে। মানে ওই যে সবজিওয়ালা ভাবিটা উনি যা দেবে সে, মানে যদি সবই আনাজ দিয়ে দেয় সবই নিয়ে নেবে, কোনো সমস্যা নেই। তা কিছুদিন আগে টোটোওয়ালার গল্প বলছি। তা আজকের কী রান্না হবে সেটা বলে দিই, তারপর বেগুন ভাজা হবে আর বিট ভাজা করব, একটা বিট নিয়েছি আর বিট রেখে দিয়েছি, বিট ভাজা হবে। আর হবে শুকো মাছ, বেগুন, কচু, পালং শাক একসঙ্গে চচ্চড়ি হবে, আলু ভাতে দিয়েছি তার আগে। তাই এই টোটোওয়ালা বলতে আমার ভাবির মামা হয়, হ্যাঁ, টোটোওয়ালাটা নয় বাইকওয়ালা। তা সে
মেন কথা আমি যেটা বলবো, টোটোওয়ালারই দোষ। কারণ আমি যখন সামনে এগোচ্ছি, মানে ভেবেচিন্তে এগোবো না, একজন হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছে হালকা ভাব, টোটোওয়ালাটা পিছন দিয়ে এসে এমন ধাক্কা মেরেছে, পিছনভাবে পড়ে গিয়ে মানে ব্রেনে লেগেছে, তো সাথে সাথেই স্পট ডেট হয়ে গেছে, মানে ওখানেই ডেট হয়ে গেছে। ওখানকার টোটোওয়ালা বলে তাই কিছু বলেনি, অন্য জায়গার টোটোওয়ালা হলে হয়তো কেস কাচারি হতো, বললো সবাই কি বললো, যে মরে গেছে সেই গেছে, কিছু করার নেই। কিন্তু যে বেঁচে আছে বললো দোষটা আদেও কারুর নয়, টোটোওয়ালাও বুঝতে পারে না, আর উনিও বুঝতে পারেন যে টোটোওয়ালাটা পিছনে এসে ধাক্কা মারবে। তা আমি জানি বড় গাড়িদের খুবই অভ্যেস খারাপ, কারণ তুমি যতই নিচ থেকে যাবে ততই ওরা তোমাদের গা ঘেঁষে ঘেঁষে যাবে, যেন মনে হয় একদম গা ঘেঁষে গেলেই ভালো, গরম হয় ওদের মনে হয়, শীত পড়ে তো ওই জন্য। তাই এইরকম তোমাদের দুলাভাইকে, তাই তোমাদের দুলাভাই ওই ঢিনটা বেঁকে গেছে, খুব মানে রাগারাগি করছিল, ঘরে এসে রাগারাগি করতে, উনি তো বাইরে ঘাটে চিল্লাচিল্লি করতে পারেনি। তা বলি ঠিক আছে, আল্লাহর কাছে শুকরিয়া জানাও যে তোমার কিছু হয়নি, সাইকেলটা টিন বেঁকে গেছে যা। তা ওখানে বেগুন বিট ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো বেগুনের তরকারি হচ্ছে, বেগুন শুকো মাছ। তা ওই জন্য বলি আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, আর যেটা করবে আগামী দিনগুলো সেগুলো ভালোর জন্য করবে, এই ভেবে জীবনটা কাটাচ্ছি। তা ভালোই আছি, সুস্থ আছি, আর এইভাবে থাকি। তোমরা দোয়া করো আমার জন্য, আর আমি জানি আমার ভাই বোনেরা আমার জন্য দোয়া করে, আর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তাই এই ব্যাপার। তোমাদের দুলাভাই এই বিকেলবেলা গেছে সাইকেলটা ঠিক করতে, দেখো খালি খামখাই পয়সা খরচ, আর খালি খামখাই পয়সা নষ্ট। তো এখানে দেখো আমি করেছি, আনাজগুলো কেটে রান্না বান্না হয়ে গেছে, এগুলো এবার পরিষ্কার পরিচ্ছন্ন করব। তা লজেন এনেছে দুটো, একটা সাকিবুলকে দিয়েছি আর একটা আমি খেয়েছি, খেয়ে আর এখানটায় ওইগুলো সবজির খোলাগুলো ফেলে নিয়ে হাত মুখ ধুয়ে বাজে 12:30। তা 12:30 বাজে, আধ ঘন্টা কী করব, আর কিরম তাহলে ক্যালানের লোক দেখো, আমি আধ ঘন্টা বাজে বাকি আমি বসে বসে লুপ্পি উল্টাচ্ছি, আর যেন চোখে কানা, মানে দেখতে পাইনি তোমাদের দুলাভাই, মানে অন্যমনস্ক বলেই সে টোটোওয়ালা শুধু দোষ, সেটাও আমি দিতে পারিনি, কারণ ওনাকে তো আমি চিনি, উনি হচ্ছে একটু ক্যালানের মতন, উদো ক্যালানে যাকে বলতে হয়। আমি বসে রয়েছি, দেখতে হয় না আমার গায়ের উপরে থুতু ফেল দিয়েছে, কি বমি করে করে ফের গিয়ে গোসল সেরে এসে তারপরে সবাইকে ভাত দিয়ে আমি নিজে ভাত খেলাম। তাই এটা সন্ধ্যেবেলা ভিডিও মানে দিতে গেলে, আপডেট দিতে গেলে এখানটায় যেতে হয়, এখানে গেলে তবে মানে আমার ভিডিওটা ছাড়ে, না হলে ঘরে আমার নেট একদম, আবার জিও তো এখন 5G উঠে এমন হয়ে গেছে, মানে ইউটিউবও খুলতে চায় না, এমন ব্যাপার হয়ে গেছে। তবু যা করে তোমাদের ভিডিও ঠেকে ঠাকে দেখি বাইরে বসে বসে, আর কিছু করার নেই। তাই এইভাবে আমার জীবন যাচ্ছে। একটা হলো বেলতাবড়ি লোক উদো ক্যালানে, উদো ক্যালানের লোকটাকে নিয়ে যেন আমার জীবন জ্বলে যায়, মানে অন্যমনস্ক খামখেয়ালি, মানে তুমি একটা কথা বলবে আধ ঘন্টা পরে জবাব দেবে, উত্তর দেবে, কি যে অত রাজারা মনে হয় অত ভাবেনি। তা আমার ভাইয়ের আবার দুলাভাইয়ের নামে বদনাম হচ্ছে, আমার ভাই বলবে আপা দুলাভাইয়ের নামে বদনাম হচ্ছে কেন, তো তোমার দুলাভাই বলে উদো ক্যালানে লোক, কি আর বলবো। কিন্তু আমার শ্বশুর কত ঝটফটে লোক, আর ইনি হলো একদম মেজা মারা লোক, সব কাজটা ঝটপট করে করেন। একটু মেজা মারা লোকেরা একটু দুষ্টু হয়, দুষ্টু প্রকৃতি হয়। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আজকের এই পর্যন্ত, কালকে যদি বেঁচে থাকি আবারও দেখা হবে।